বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একমাত্র কন্যা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দৌহিত্রী ব্যারিস্টার জাইমা রহমান ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছেন রাজনৈতিক পরিসরে। তার উপস্থিতি, আচরণ ও ভূমিকার মধ্যে দাদি খালেদা জিয়ার প্রতিচ্ছবি খুঁজে পাচ্ছেন অনেকেই। খালেদা জিয়ার মৃত্যুর পর জানাজা, দাফন ও বিদেশি অতিথিদের সমবেদনা গ্রহণ সব ক্ষেত্রেই বাবার পাশে নীরব কিন্তু দৃঢ় উপস্থিতি ছিল জাইমা রহমানের। শোকাহত পরিবেশে তার সংযত আচরণ, আনুষ্ঠানিকতা রক্ষা এবং আন্তর্জাতিক অতিথিদের সঙ্গে সৌজন্য বিনিময় অনেকের নজর কাড়ে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে এটি কেবল পারিবারিক দায়িত্ব পালন নয়, বরং ধাপে ধাপে রাজনীতিতে অভ্যস্ত হয়ে ওঠার ইঙ্গিত। এর আগেও রাজনৈতিক আলোচনায় এসেছেন জাইমা রহমান। গত বছর বাবার প্রতিনিধি হিসেবে যুক্তরাষ্ট্রে ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে অংশ নেন তিনি। আন্তর্জাতিক অঙ্গনে বিএনপির প্রতিনিধিত্ব করা, প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ, এসবকে তার রাজনৈতিক প্রস্তুতির প্রথম প্রকাশ্য ধাপ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। কিছুদিন আগে প্রবাসী ভোট নিয়ে বিএনপির আয়োজিত একটি ভার্চুয়াল সভায় বক্তব্য রাখেন জাইমা, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। দীর্ঘদিন লন্ডনে অবস্থানকালে তিনি সরাসরি রাজনীতিতে সক্রিয় ছিলেন না। আন্দোলন, মিছিল কিংবা দলীয় কোনো পদ কোনোটিতেই তাকে দেখা যায়নি। ঠিক যেমনটি হয়েছিল একসময় দাদি খালেদা জিয়ার ক্ষেত্রেও। স্বামীর মৃত্যুর পর অনেকটা অনিচ্ছা সত্ত্বেও দলীয় নেতাকর্মীদের অনুরোধে রাজনীতিতে আসেন খালেদা জিয়া। শুরুতে ছিলেন নীরব, সংযত এবং পর্যবেক্ষক, ধীরে ধীরে হয়ে ওঠেন দলের প্রধান শক্তি। জাইমা রহমানের চলার পথটিও ঠিক যেন সেই ছকেই এগোচ্ছে, ধীরে সতর্কভাবে। সাম্প্রতিক সময় দাদির ছায়াসঙ্গী হিসেবে পরিচিত ফাতেমা বেগমকে তার পাশেও দেখা যাচ্ছে। বিষয়টিকে অনেকেই প্রতীকী হিসেবে দেখছেন, যেন জিয়া পরিবারের রাজনৈতিক উত্তরাধিকার শুধু নেতৃত্বেই নয়, অভ্যাস ও পরিবেশেও ধারাবাহিক। গত 25 ডিসেম্বর দেশে ফেরার দিন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে জাইমা রহমান দাদি খালেদা জিয়ার পাশে থাকার পাশাপাশি বাবাকে সর্বাত্মক সহযোগিতার কথা জানান। দেশের জন্য কাজ করার আগ্রহ ও নিজেকে একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার প্রত্যয়ের কথাও তুলে ধরেন তিনি। এই বক্তব্য রাজনৈতিক মহলে নতুন করে আলোচনার জন্ম দেয়। দক্ষিণ এশিয়ার রাজনীতিতে উত্তরাধিকার নতুন কিছু নয়। বাংলাদেশের শেখ পরিবার ও জিয়া পরিবার, এই দুই ধারাই তার প্রমাণ। সেই বাস্তবতায় জিয়াউর রহমান ও খালেদা জিয়ার নাতনি হিসেবে জাইমা রহমানের রাজনীতিতে আসা অনেকের কাছেই অনিবার্য মনে হচ্ছে। তবে এখনও তিনি কোনো আনুষ্ঠানিক ঘোষণায় যাননি, নেই দলীয় পদ বা সরাসরি রাজনৈতিক দায়িত্ব। সব মিলিয়ে একটি বিষয় স্পষ্ট, জাইমা রহমান রাজনীতিতে হঠাৎ করে প্রবেশ করছেন না, বরং দাদির মতোই ধীরে ধীরে নীরবে পা বাড়াচ্ছেন। প্রশ্ন এখন একটাই, এই নীরব পদচারণা কবে রূপ নেবে সক্রিয় রাজনীতিতে, আর সেখানে কতটা দাদির প্রতিচ্ছবি হয়ে উঠবেন জাইমা রহমান। আফিয়া আক্তার, ঢাকা ওয়াচ। Thank you.